আজকে না আমরা কেউই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি। এই দেখো না, ঘড়িতে 9:30 বাজে আর আমি এখন রান্নার ঘরে ঢুকলাম। এতক্ষণ তো আমার রান্না প্রায় অর্ধেক হয়ে যায় বলো, কিন্তু আজকে আমি রান্না শুরুই করতে পারিনি। এই তো সবে ঘরের কাজ সারলাম, স্নান করে পুজো দিয়ে কৃষকে পড়তে বসালাম আর আমি রান্নাঘরে আসলাম। কৌশিক ওই দিদির বাড়ি থেকে একটু লাউ শাক এনে রেখেছিল, ও রেখে আবার হাঁটতেও বেরিয়ে গেছে। আজ তো সোমবার দিন আমরা ভেজ খাই, তাই আজকে সকাল থেকেই পুরো রান্নাটাই নিরামিষ হবে। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, তবে না খুব বেশি গরম নেই আজকে এখানে। এই লাউ শাকটা দিয়ে আমি একটু শাকের ঝোল বানিয়ে নেব সকালবেলায়। কৌশিক এইটা দিয়ে আর আলু সেদ্ধ করে দেব, এই দিয়েই ভাত খাবে। আর কৃষকেও এটা দিয়েই খাইয়ে দেবো। তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কৃষের জন্য আমি কি আলাদা করে রান্না করি? না গো, আমি কৃষের জন্য এখন আর আলাদা করে কিছুই করি। রমিতা মুখার্জি দিদিভাই বলেছে তুমি খুব ভালো গো, তোমার সব ভিডিও আমি দেখি, তোমার গলার ভয়েসটা খুব সুন্দর, তোমার সংসারও অনেক সুন্দর। তোমার ছেলের নাম জানি না, ওর নাম ক্রিস দিদিভাই। আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। জানো তো, আমার মা না লাউ শাকের এরকম ঝোল কখনোই রান্না করতো না। মা ওই শুধু লাউ শাকটা তেলের মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে খানিকটা রসুন দিয়ে দিত আর তারপর ভাজা ভাজা করতো। তবে এইভাবে লাউ শাক খাওয়াটাও কিন্তু আমি এই শ্বশুর বাড়িতে মানে আমার বিয়ের পরই শিখেছি। এসে দেখতাম শাশুড়ি মা লাউ পাতা বাটা করতো, তারপরে লাউয়ের এরকম শাকের ঝোলও বানাতো। বেশ ভালো লাগে জানো, একদম সামান্য তেল দিত। আর সকালবেলায় না আমার শাশুড়ি মা তেল মশলা একদম দিত না রান্নায়। আর ওই বাড়িতে সকালে রান্না করতো আর ওই রাত্রেবেলা মাছ মাংস ডিম যা করার সেটা রাত্রেবেলায় করতো। আর এই সবজি ডাল ভাজা এটা সকালবেলায় হতো। উল্টি সরকার বোন কমেন্ট করেছে তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। জানো তো, বিয়ের আগে সকালবেলায় তো আমি ভাত খেতাম না, আমি রুটিই খেতাম। আর কৌশিকদের বাড়িতে না সবসময় ভাত হতো, মানে 3 বেলায় ভাত হতো। রুটিটা আমার শাশুড়ি মা খেতে পারতো না বলে রুটিটা আর করতো না। আর কৌশিকও বিয়ের আগে দেখতাম রুটি একদম খেত না, তবে বাবা খুব ভালোবাসতো রুটি খেতে, কিন্তু ওনার একার জন্য কখনোই রুটি হতো না। বোন কমেন্ট করেছে খুব সুন্দর লাগে তোমার ভিডিও দেখতে দিদিভাই, তোমার জন্য এত এত ভালোবাসা রইল। কৌশিক তো ওই শাকের তরকারি আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেল। আর আজকে না ওকে একটু দুধ আনতে বলেছিলাম। আসলে আজকে তো সোমবার, দুপুরবেলা কি রান্না করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। পরে ভাবলাম ছানার বড়া করে একটু তরকারি করি, ওটা তো কৌশিকের ভীষণ পছন্দের। তবে কৌশিক বলল সকালবেলায় কিন্তু ছানা পাওয়া যাবে না, তাই বলেছিলাম তুমি দুধ এনে দাও, আমি ঘরেই ছানা বানিয়ে নেব। আর এত সুন্দর হয়েছে ছানাটা, আমি তো বললাম এরপর থেকে তুমি আমাকে দুধই এনে